আমি আমার প্রতিদিনের প্র্যাকটিসে বা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এমন অনেক কোশ্চেন পেয়েছি যেটা মানুষের খুব জানার ইচ্ছে থাকে বা অনেক মানুষ জানতে চেয়েছেন। সেটি কি প্রশ্ন? না, আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্টের পর ক্রাউন কেন প্রয়োজন হয় বা কোন ক্ষেত্রে ক্রাউন দিতে হয়। তো এই প্রশ্নটি অনেকবার পাওয়ার কারণে আজ আমার মনে হলো যে এটা নিয়ে একটা সবিস্তারে আলোচনা হয়তো আমাদের প্রয়োজন রয়েছে। কারণ আমার প্রত্যেকটাই ভিডিও সাধারণ মানুষের মধ্যে দাঁত নিয়ে যে ভুল ধারণাগুলি রয়েছে বা দাঁত সম্পর্কে এখনো যে বদ্ধমূল ধারণাগুলো গেঁথে রয়েছে তার কিছু পরিবর্তন ঘটিয়ে ডেন্টিস্ট্রির একটু পরিবর্তন ঘটানো। তো সাধারণ মানুষের থেকে আসা যে কোশ্চেনগুলো আমি মূলত পাই সেটা প্র্যাকটিস লাইফে বা আমাদের সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তারই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট কি। প্রথমে আগে এটা বলি, খুব সংক্ষেপে বলবো। আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট হলো আমাদের যে মুখটা, তার যে দাঁত রয়েছে, যে দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি যতটুকু সাদা অংশ, এই অংশটাকে বলা হয় ক্রাউন। আর রুট পার্টটা হলো যেটা আমাদের মাড়ির ভেতরে থাকে। আমি যদি একটু দেখাই, এই দেখুন, একটা দাঁতের এই এতটা অংশ আমরা উপর থেকে দেখতে পাই, আর বাকি যে অংশটা ভেতরে রয়েছে এই পার্টটাকে বলা হয় রুট। তো নামেই বুঝতে পারলেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট। অর্থাৎ এই যে ওপরে ক্রাউনটা থাকছে, এই ক্রাউনটা বাদ দিয়ে রুটের মধ্যে একটি ট্রিটমেন্ট করা হয় যেটাকে বলা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটি একটি অরিজিনাল দাঁত। এই এতটুকু অংশ আমরা দেখতে পাই ক্লিনিক্যালি চোখে, আর এই পার্টটা আমাদের মাড়ির মধ্যে হাড়ের সাথে লেগে থাকে, যে কারণে আমরা এই পার্টটা দেখতে পাই না, আর এটাকে বলা হয় রুট পার্টটা। তো এই রুটের মধ্যে আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি সেটাকেই বলা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবার বলি, রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন করা হয়? যদি কেরিস, অর্থাৎ যেটাকে আপনারা পোকা লাগা বলে থাকেন, বা অন্যান্য কোনো সমস্যা যে কারণে আমাদের দাঁতের ভেতরে থাকা নার্ভ অর্থাৎ বা পাল্প টিস্যু যেটাকে বলা হয় সেটা যদি ইনফেক্টেড হয়, তাহলে আমরা ওই পাল্পটিকে রিমুভ করে রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটিকে না তুলে দাঁতটিকে সংরক্ষণ করতে পারি। যদি আরসিটি রিলেটেড আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার পুরনো একটি ভিডিও বানানো অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে, কিন্তু সেই লিঙ্কটা আমি দিয়ে দেব। এবার আজকের যেটা মূল টপিক, যে আরসিটি করার পরে কোন কোন ক্ষেত্রে আরসিটি ক্রাউন লাগে বা কেন আরসিটি ক্রাউন দেওয়ার প্রয়োজন হয়। আমি প্রথমেই বললাম, আরসিটিতে কি করি, আমরা রুটে যাই, রুটে গিয়ে কাজ করি। যেহেতু আমরা রুটে গিয়ে কাজ করি, তাই আরসিটির ওপরে যে ক্রাউন পোর্শনটা থাকে তার বেশ কিছু অংশ আমরা ফুটো করি, এবং যখন আমরা কেরিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে তখন কিন্তু অলরেডি ওই ক্রাউন স্ট্রাকচারের বেশ কিছু অংশ নষ্ট হয়ে যায়। অর্থাৎ ন্যাচারাল টিথ বা যেটা আসল দাঁত আপনার মুখের মধ্যে রয়েছে তার বেশ কিছু অংশ নষ্ট হয়ে যায়, এবং তারপর আমরাও কিছুটা ফুটো করি, করে আমরা ভেতর থেকে ট্রিটমেন্টটা যেহেতু করি তাই আমরা অনেকটা অংশ নষ্ট করে ফেলি বা আমাদেরকে কিছুটা অংশ নষ্ট করতে হয়। তো তারপর ফুল ট্রিটমেন্ট করে দেওয়ার ফলে, আরসিটি ট্রিটমেন্ট করে দেওয়ার ফলে যদি আমরা ক্রাউন না দিয়ে থাকি তাহলে কিন্তু ওর কার্যক্ষমতাটা অনেকটা কমে যায় এবং কিছু চেবোতে গেলে ভেঙে যাওয়ারও একটা চান্সেস থাকে। যেহেতু অনেকটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, তাই আরসিটি ট্রিটমেন্টের পরে দাঁতের কার্যক্ষমতা বজায় রাখতে এবং দাঁতকে সুরক্ষিত রাখতে যাতে ওটি ভেঙে না যায়, সেই কারণে আপনাদের ক্রাউনটা দেওয়া হয়। ক্রাউনটা কিরকম আমি একটুখানি দেখাচ্ছি। এই ধরুন আপনার দাঁতটা, আমরা ঠিক এইভাবে ক্রাউন দাঁতটাকে কেটে ফেলি, অরিজিনাল দাঁতটাকে যেটা আপনার আছে, কেটে ফেলার পর আমরা এখান থেকে একটা মাপ নিই, মাপ নিয়ে আমরা ল্যাবরেটরিতে পাঠাই। ল্যাবরেটরি থেকে দাঁতটি একটা আর্টিফিশিয়াল ক্রাউন বানানো হয়ে আসে দাঁতের মাপ অনুযায়ী, সেইটা আমরা ঠিক এইভাবে বসিয়ে দিই। এটা যত ইজিলি খুলছে, ক্রাউন খোলা যায় না, ক্রাউন একদম ফিক্সড ভাবে বসিয়ে দেওয়া হয়। এতে কি হচ্ছে, আপনি যখন প্রেসার দিয়ে
খাবার খাবেন তাহলে ভেতরে যে আপনার ন্যাচারাল টুথটা রয়েছে সেটা ভেঙে যাচ্ছে না, এরপর থেকে ক্রাউন আপনার দাঁতটাকে সুরক্ষিত করছে বা প্রোটেকশন দিচ্ছে। এবার আসি, সব ক্ষেত্রেই কি ক্রাউন প্রয়োজন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই দাঁতের স্ট্রাকচারটা থাকে যাতে আমরা ক্রাউন দিতে বাধ্য হই, খুব কম ক্ষেত্রে আমাদের ক্রাউন না দিলেও চলে। তো পুরোটাই ডিপেন্ড করবে আপনার কন্ডিশনটা ডাক্তারবাবু দেখার পর, তিনি ডিসাইড করবেন যে সেক্ষেত্রে ক্রাউন দেওয়ার প্রয়োজন আছে কি নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে ক্রাউন দিতে হয়। আচ্ছা, এরপর আসি, এটা তো গেল বড়দের দাঁতের ক্ষেত্রে। ছোটদের দাঁতে, অর্থাৎ যেটা বাচ্চাদের দুধে দাঁত বা বাচ্চাদের পার্মানেন্ট দাঁত, দুটোর ক্ষেত্রেই, পার্মানেন্ট দাঁতের ক্ষেত্রে তো লাগেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুধে দাঁতের ক্ষেত্রেও কিন্তু ক্রাউনের প্রয়োজন হয়। না হলে এই একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু ওই দাঁতগুলো ভেঙে যেতে পারে। তো আরসিটি করার পর বা পালপেক্টমি করার পর কিন্তু ক্রাউন প্রয়োজন হয়। আবারও বলছি, পুরোটা ডিপেন্ড করবে যে ডাক্তারবাবু কাজ করছেন তিনি নির্ধারণ করবেন আমার অরিজিনাল দাঁত বা ন্যাচারাল টুথ যেটা আমার মুখে রয়েছে তার কতটা ক্রাউন স্ট্রাকচার রয়েছে, এবং তার ক্রাউন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে উনি ডিসাইড করবেন সেক্ষেত্রে ক্রাউনের প্রয়োজন আছে কি নেই। অর্থাৎ আমাদের এই নির্ধারণটা পুরোটাই ডেন্টিস্ট, আপনি যে আপনার কাজ করবে আপনার ডেন্টিস্ট এটা ডিসাইড করবেন। এমন কোনো রুলস নেই যে আরসিটি করার পর ক্রাউন দিতে হয় না, এমন কোনো রুলস নেইও যে আরসিটি করার পর ক্রাউন দেওয়া বাধ্যতামূলক। এইটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার অরিজিনাল টুথ স্ট্রাকচারের কতটা রয়েছে এবং তার স্টেবিলিটি কতটা তার উপর। তো এই পুরো ব্যাপারটা বোঝানোর পর আশা করি আপনাদের মধ্যে যে কোশ্চেনটা রয়েছে তার কিছুটা আমি হয়তো ভ্রান্ত ধারণা চেঞ্জ করতে পারলাম। এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। নমস্কার।